नमस्कार, मैं प्रकाश अधिकारी उत्तराखंड से। और उत्तराखंड की ओर से मैं आपको बता दूं कि बांग्ला भाषा, संस्कृति और संगीत और जितने शिल्प है उसको लेकर के एक संगठन विगत कई वर्षों से कार्य कर रहे हैं। और पूरे भारतवर्ष के साथ ही बांग्लादेश, जहां पर बंगभाषी समाज के लोग हैं, वहां पर भी इनकी प्रतिनिधित्व और इनकी संगठन वहां तक पहुंच रही है। और अपनी संगीत और जो यात्रा, जो रंगमंच एक शैली है बांग्ला भाषा में बंगाली समुदाय की, तो वो कल्चर को, उस विधा को लेकर के विविध राज्यों में जहां पर बंगभाषी हैं वहां पर इस तरीके की प्रस्तुतिकरण लगातार कई वर्षों से दे रहे हैं। आज हम आपका परिचय करा रहे हैं दिनेशपुर से अलीप विश्वास जी, जो इस संगठन के उत्तराखंड के प्रभारी है और यहाँ के जो प्रस्तुतिकरण और किस तरीके की संगठन को विभिन्न राज्यों तक प्रस्तुतिकरण की जानी है उसकी पूरी सिस्टम को देख रहे हैं। तो अलीप जी, हम ये जानना चाहेंगे कि उत्तराखंड की जो बंग समाज की जो कल्चर एक्टिविटीज़ है, जो भाषा है, संस्कृति है और संगीत शिल्प है और विविध तरह की और भी शिल्प है, जिसको विविध राज्यों में आप लोग प्रस्तुतिकरण दे रहे हैं। और बांग्लादेश में भी मैंने सुना है आपके यहाँ के लोग वहाँ पर संगठन होके जा रहे हैं, वहाँ पर मंडली और पूरी तरह से वहाँ पर बहुत अच्छी प्रस्तुतिकरण दे रहे हैं। तो उत्तराखंड की जो बंगाली समाज है उसकी जो कल्चर है, एक्टिविटीज़ है, उसको किस तरीके की ले रहे हैं आप लोग और इसको कहाँ कहाँ प्रस्तुतिकरण देना है और कितने लोग आपके साथ जुड़े हैं? नमस्कार, मैं अलीप विश्वास। देखिए, पहले तो सर्वशक्ति सनातनी संगठन की सभी सम्मानित सदस्यबृंदদের এবং আমাদের যত কার্যকর্তা আছে তাদের আমি শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। আর সেই সঙ্গে উত্তরাখণ্ড থেকে আমি অলীপ বিশ্বাস আপনাদের অবগত করাতে চাই যে আমরা সর্বশক্তি সনাতনী সংগঠন, যেহেতু নামেই যার পরিচয় আমরা সনাতনী, আমরা সনাতনীদের নিয়েই চলতে চাই। আমরা শুধু বাঙালি যে সনাতনী তা নয়, আমাদের বিভিন্ন ভাষী, বিভিন্ন হিন্দু যে সম্প্রদায়ের লোক আছেন তেনারাও কিন্তু সবই সনাতনী। তো আমরা সনাতনীদের নিয়েই আগে বাড়ছি এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, চাই বাংলা ভাষার গান বাজনা হোক, সঙ্গীত হোক, অন্যান্য যে যাত্রা মঞ্চ হোক, আদার্স কোনো পূজা পাঠ, সব জায়গায় আমরা চাই যে সনাতনী ধর্ম আগে আসুক আর আমরা সনাতনী ধর্মকেই সর্বস্ব দিয়ে চলছি। মানে সমাজে যে আরও বাংলা ভাষা আছে, যেগুলো যাত্রা আছে বা সঙ্গীতের বিভিন্ন বিধা আছে, সেসবগুলো নিয়ে আপনারা চলছেন। তো এখানে একটা মূলভূত সমস্যা আসছে, এখানে বাংলা ভাষাটা নিয়ে কেউ কোনো না সরকারে কোনো কথা বলছে, না এখানে কোনো জনপ্রতিনিধি, না আমাদের সমাজের কোনো লোক। তো সেই অবস্থায় আপনারা কী করবেন? দেখুন, প্রথম তো কথা হলো আমরা নেতৃত্ব নিয়ে নয়, আমরা নেতা পক্ষপাতী নই, আমরা সনাতনী ধর্মাবলম্বী লোক। আমরা চাই ধর্মের সঙ্গে সঙ্গে আমাদের যে ক্রিয়াকলাপ, যে কালচার, আমরা সেটাকে ধরে রেখে আমাদের যে বাঙালি কালচার আছে সেটাও কিন্তু আমাদের বজায় রাখা কর্তব্য। আর আমরা সর্বস্ব চেষ্টা করব যে বাঙালি, আমাদের এই বাঙালি বহুল উত্তরাখণ্ডে, রুদ্রপুর ডিস্ট্রিক্টে যে যত জায়গায় বাঙালি আছেন, আমরা চাই যে সর্বস্তরে আমরা যে সেই বাঙালি কালচারটাকে পরিপূর্ণতার সঙ্গে ধরে রাখতে পারি, সে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের অবগত করাতে হবে, কিন্তু কারণটা হলো এই যে আমরা বিভিন্ন জায়গায় বসবাস করছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এই যে ব্যানারটায়, এখানে যে ফটোরা আছেন এনারা হয়তো কেউ মধ্যপ্রদেশে আছেন, কেউ সিমলাতে আছেন, কেউ দিল্লিতে আছেন, কেউ মহারাষ্ট্রে আছেন। তো কথা হলো যে আমরা বিভিন্ন প্রদেশ থেকে সঞ্চালিত করছি। আমাদের আনগিনাত সদস্য আমাদের মাঝে আছেন এবং সবই সনাতনী এবং বিশ্বাসযোগ্য। আর আমরা চাই যে যতটা সম্ভব বাঙালিদের নিয়ে হোক, চাই আদার্স কোনো আমাদের সম্প্রদায় সনাতনীদের নিয়ে হোক, আমরা সবসময় আগে থাকতে চাই এবং আমাদের সেটাই চেষ্টা। আচ্ছা, এখানে উত্তরাখণ্ডে বাঙালি এখানে পুনর্বাসিত হয়েছে 1991-92 সালের থেকে নিয়ে। আর তারপর থেকে ওখান থেকে আমাদের যে সংস্কৃতি, যে শিল্প, যে কলা বা সঙ্গীত যেগুলো, সেসবগুলো এখানে ধীরে ধীরে নিয়ে আসছে। কিন্তু অনেকটা এরকম আছে, যেরকম অষ্টক গান আছে, কয়েকটা এরকম বিধা আছে যেসবগুলো আজকে বিলুপ্ত হয়ে গেছে। দোতারা বাজায় বা একাল সঙ্গীত বাগারা, যারা এখানে প্রতিভাবান ছিল তারা আজকে তাদের সাথেই সেই কলাগুলো, সেই বিধাগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। তো এর জন্য কী করতে চাই আপনার সংগঠনের তরফ থেকে? আমরা সর্বস্ব চেষ্টায় আছি দাদা। বারবার এক কথাই বলবো যে আমরা পুরনো সংস্কৃতিদের বাঁচানোর জন্য যতটা সম্ভব, যে ব্যক্তিবর্গ এই ধরনের কলাকৃতি নিয়ে আসেন, যেনাদের দোতারা বাদক, বাঁশি বাদক, যেনাদের এই অষ্টক যাত্রা গান, যেনারা অস্তিত্ব হারিয়ে ফেলেছেন, কমসে কম আমাদের অবগত করাতে হবে। আমরা চেষ্টা করব সনাতনী ধর্ম, আমাদের সর্বশক্তি সনাতনী সংগঠনের পক্ষ থেকে যথারীতি সাহায্য সহানুভূতি দিয়ে আমরা সেই কালচারকে বাঁচিয়ে রাখার। মানে উত্তরাখণ্ডে আরও লোক কলাকার আছে, যেসব যারা সঙ্গীতজ্ঞ আছে, বাদক আছে বা যারা মূর্তিকার আছে, শিল্পকার আছে, তাদের জন্য সংগঠন কীভাবে কী করছে আর এদের যে ডকুমেন্টেশন কীভাবে আপনারা করছেন? আমরা আপাতত আমাদের যে স্কোপ,
প্রথমত আমরা বৃন্দাবনে একটা ভূমি ক্রয়ের জন্য তৈরি হয়ে আছি। সেখানে আমাদের ধর্মশালা তৈরি হবে। সর্বশক্তি সনাতনী সংগঠনের পক্ষ থেকে আমরা সেই ধর্মশালার কাজ হাতে নিতে চলেছি। তো যাই হোক, এসব বিষয় তো আগে হতে থাকবে, কিন্তু আমরা উত্তরাখণ্ডে যেহেতু পদার্পণ করছি, দিল্লিতে আছে, তো উত্তরাখণ্ডের ভিতরে আমাদের একটা বিশেষভাবে ফোকাস আছে। যেহেতু আমাদের এখানে অধিকতর বাঙালি বহুল, আর আমরাও বাঙালি, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা গর্বর ভাষা। তো আমরা চাইব যে আমরা মাতৃভাষাকে অগ্রসর করার জন্য যতটা সম্ভব সেই সম্ভব অনুযায়ী আমরা আগে আসব এবং সকলের পাশে থাকব। এই যে অলিভ বিশ্বাস, আপনার সাথে কথা বলছিলাম, আমি শুরুয়াত করেছিলাম হিন্দি থেকে, কিন্তু হিন্দি আমার যত ভিউয়ার্স হিন্দি ভাষী আছে, বাংলাভাষী সবাই হিন্দি জানে। তো অলিভ বিশ্বাসজি সাথে দেখা করে, ওনার সাথে কথা বলে জানলাম যে এনার যে সংগঠন, সেই সংগঠনটা এখানের যে লোককলা, লোকশিল্প বা সঙ্গীত যেসবগুলো নিয়ে এনাদের একটা মণ্ডলী আছে, সেই মণ্ডলীটা এখানে পুরো ভারতবর্ষে, আর তা বাদে বাংলাদেশেও এনারা ওখানে প্রেজেন্টেশন করছে। এটা বড় গর্বের কথা। আর আগামী যে আমাদের যে শিল্পকলা আছে, সঙ্গীত আছে, যেসবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের জন্য সংগঠনের ভালো একটা ভবিষ্যৎ যোজনা এনারা তৈরি করেছেন। আমাদের শুভকামনা থাকবে যে এনার সংগঠন আমাদের বাংলা ভাষা, সংস্কৃতি, কলা, শিল্প আর সঙ্গীতটাকে যেন উন্নয়ন করে, সম্বর্ধন করে। সবাইকে নমস্কার।